আমতলী থানার পুলিশের হাতে ফুলতলী মতিনগর এলাকার আবু সালেম ভুইয়া নেশা সামগ্রী এবং অত্যাধুনিক অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল বলে অভিযোগ করেছেন। এই ঘটনায় শনিবার সকালে স্থানীয় এলাকাবাসীরা একত্রিত হয়ে ওনাকে গ্রেপ্তারের তীব্র বিরোধিতা করে এবং আবু সালেম ভুইয়াকে পূর্ব পরিকল্পিত ফাঁসিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, শুক্রবার ভোরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা এবং আমতলী থানার পুলিশ মতিনগর এলাকায় আবু সালেম ভুইয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওনার বাড়ির পাশে সীমানার দেওয়ালের পাশে থেকে একটি ব্যাগে পিস্তল উদ্ধার করে। এই বিষয়ে আমতলী থানার পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইন এবং মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত হয়। এদিকে শনিবার সকালে স্থানীয় এলাকাবাসীরা একত্রিত হয়ে অভিযোগ জানিয়েছে, আবু সালেম ভুইয়া একজন ব্যবসায়ী আর ওনাকে পূর্ব পরিকল্পিতভাবে এই ধরনের অপরাধে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় এলাকাবাসীরা আরও অভিযোগ করেছে, শত্রুরা ওনার বাড়ির বাইরে থেকে ব্যাগ ভর্তি নেশা সামগ্রী এবং পিস্তল রেখে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আমিও রাত জানিয়েছেন, আবু সালেম ভুইয়া এই ধরনের কর্মকাণ্ডে জড়িত নয়। ঠিক একইভাবে গত কিছুদিন আগেও এলাকার এক যুবককে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তারা জানিয়েছেন, কিছুদিন পরপর যদি এইভাবে নেশা সামগ্রী এবং আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয় তাহলে এই এলাকার মানুষ বসবাসের উপযোগী হারিয়ে ফেলবে। তাই স্থানীয় এলাকাবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন, প্রশাসন যেন এই বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে মতিনগর এলাকায় মানুষ বসবাস করতে ভয় পাবে। স্থানীয়দের বক্তব্য, যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে আইন কঠোর পদক্ষেপ গ্রহণ করুক, কিন্তু বিনা দোষে যেন কেউ এই ধরনের অপরাধে ফেঁসে না যায় সেদিকে যেন প্রশাসন নজর রাখে। নগরের গ্রামবাসীরা এখানে একত্রিত হওয়ার কারণ কি? এখানে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে আবু সালাম ভুইয়া উনি একজন সৎ ব্যক্তি। উনি এই গ্রামে একটি ব্যবসা করে থাকে, ওনার একটি জলের ফ্যাক্টরি আছে, ব্যবসা করে থাকে। অসহায় দরদি গরিব মানুষের পাশে উনি সবসময় থাকে। ওনাকে বাড়ির ভেতরে কোনো দ্রব্যমূল্য এবং ওই নেশা জাতীয় কিছু জিনিস দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে। এই যে জিনিসটিকে আমরা শুনতে পেরেছি সকালবেলা, যে ওনার বাড়ির পেছন দিয়ে, বাউন্ডারির পেছন দিয়ে নেশা জাতীয় কিছু জিনিস দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে। আমরা জানি মানুষটি অনেক সৎ এবং এই এলাকার গরিব মানুষের জন্য অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন। উনি সৎ মানুষ। ওনারকে যে এই কাজটা করা হয়েছে এটা আমরা জানি। উনি এইসব কাজে কোনো দিন লিপ্ত ছিলেন না, ও থাকবেও না। আপনারা প্রশাসনের কাছে আজকে কি? আমরা প্রশাসনের কাছে আকুলভাবে আবেদন এবং অনুরোধ করতে চাই যে এই মানুষটি অনেক সৎ ব্যক্তি, আপনারা তদন্ত করে দেখবেন, সত্যটাকে খুঁজে বের করবেন। এই আশা আকাঙ্ক্ষা এবং অনুরোধ করছি আমাদের আরক্ষা দপ্তরের কাছে। বসে থেকে আমাদেরকে কাজ দেখে আমরা সাথে দুপুরবেলা খাইতে আই আর 3টার সময় আবার চলে যায় ফ্যাক্টরিতে। আমরা এরকম দাদা না, এরকম নোংরা কাজ করবে না আমাদের দাদা। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম কি? এই জায়গাটার নাম মতিনগর। মতিনগর মানুষে ভালো খায়, ভালো চলে, দেখতে পারে না তারা ভালো চলতেছে। তারা কেমনে ভাসাইব, কেমনে কি করব, এরকম আমরা পরিশ্রম করে খাই, পরিশ্রম করে। তোরা পরিশ্রম করে করতে পারছ না? তাহলে দাদা পরিশ্রম করে, জলের ফ্যাক্টরি আছে, হে ব্যবসা করে, গরুর ফার্ম আছে, হে কাজ করে খা। তাহলে হে এইবার ভাসানি কেন দিল? আমরা